নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 40 সাইজ হাই নেক ব্রা কাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও স্টিচিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এখানে 1 মিটার কটনের ফেব্রিক রয়েছে। তো প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। জয়েন্ট সাইড থেকে লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে লেন্থ প্রয়োজন 14 ইঞ্চ, তার সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপ রাখছি 15 ইঞ্চ। এরপর এখান থেকে শোল্ডারের জন্য মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। শোল্ডারের টোটাল মাপ ছিল 14 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 7 ইঞ্চ। তার সঙ্গে আরো হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাই নেক ব্লাউজের ক্ষেত্রে। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এরপর এদিক থেকে চেস্ট লাইনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে 40 চেস্ট, 40 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ। 10 ইঞ্চে পয়েন্ট করে নেব। এরপর আরো 2.5 ইঞ্চ এক্সট্রা রাখছি। এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। তো এখানে টোটাল চেস্টের মাপটি নিয়ে নিলাম 12.5 ইঞ্চ। এখন কোমরের মাপটি এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 12 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না। এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন। তো এখন এই দাগ বরাবর করে টেনে নেব। এরপর আর্মহোলের শেপটি দিয়ে নেব ঠিক হাফ ইঞ্চ থেকে একটু উপরের দিক থেকে ঠিক এইভাবে নিয়ে আসবেন। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে নামিয়ে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখান থেকে গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। গলার ডিপটা রাখছি 2 ইঞ্চ। আপনারা যদি একেবারে পিঠের সাথে ছোপা রাখতে চান সেক্ষেত্রে 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। এখানে আমি 2 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে টেনে নিচ্ছি। এখানে ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এরপর এখান থেকে অবশ্যই করে ডাউন করে নেবেন। হাই নেকের ক্ষেত্রে 0.75 ইঞ্চ আপনারা ডাউন করে নেবেন, তাহলে ব্লাউজটি কাঁধের সাথে খুব ভালোভাবে বসে থাকবে। তো দেখুন ঠিক এইভাবে ড্রয়িংটি করে নিতে হবে। এরপরে ব্যাক পার্টে টেকিনের জন্য মাপটি নিয়ে নেব। তো এদিক থেকে মাপটি রাখছি 5.5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5.5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে টেকিনটি দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। তো দেখুন সম্পূর্ণ ব্যাক পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য যে ব্যাক পার্ট রয়েছে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 9 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ আরো এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। এখানে হাতার লম্বাটি রেখেছি 10 ইঞ্চ। হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নিতে পারেন। এখানে হাতার পাশের মাপটি নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চ। এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি 3.5 ইঞ্চ। এরপর এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নেব। এখান থেকে 2.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি। এখানে আলতো ভাবে হাতার শেপটি দিয়ে নেবেন। ঠিক এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখানে হাতার মুহুরির জন্য মাপটি রাখছি। এখানে টোটাল মুহুরি ছিল 14 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 7 ইঞ্চ। 7 ইঞ্চে একটি পয়েন্ট করে নিলাম। আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে। দেখুন এইভাবে কাটিং করে নেবার পর এই যে হাতার মিডিল রয়েছে, মিডিলে একটু কাট বসিয়ে নেবেন, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। এরপর হাতাটিকে খুলে নেবেন। ঠিক এইভাবে খুলে নেবার পর হাতার যে কোনো একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে একটি শেপ দিয়ে নিতে হবে। এরপর এই অংশটুকু কাটিং করে নেব। কাটিং করে নেবার পর এখানেও একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এটি ফ্রন্ট পার্টে আর্মহোল সাইডে জুড়তে হবে হাতার এই দিকটি।
তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। আপনারাও ঠিক এইভাবে হাতা কাটিং করে নেবেন। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এর উপরে যে ব্যাক পার্টটি ড্রয়িং করেছিলাম, ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি। এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ব্রা কাট হবে ফ্রন্ট পার্টটি। তো এইভাবে বসিয়ে নেবার পর শোল্ডার, আর্ম হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর ফ্রন্ট গলার জন্য লম্বার মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নিচ্ছি। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নেব। এখানে গোল গলার শেপটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। তো এখানে গলার চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এরপর ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য শোল্ডার লাইন থেকে মাপটি রাখছি 12 ইঞ্চ। এখান থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব। এরপর কটরির জন্য মাপ নেব। এটি যেহেতু 40 চেস্টের মাপে ব্লাউজটি কাটিং করছি, তো 40 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 4 ইঞ্চ। প্রথমে 4 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এরপর আবারও সেম ভাবে 4 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব। এরপর 1 ইঞ্চ আরো এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নেব। তো দেখুন টোটাল এখানে কটরির মাপটি নিয়ে নিলাম 9 ইঞ্চ। এরপর ফিতেটিকে ঠিক এইভাবে রেখে ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজে এর মিডিলটা বের করে নিতে পারবেন। তো মিডিলে দাগ দিয়ে নিলাম। এরপর এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এই যে নিচের সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করে নেব। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এখন এই যে 4টি পয়েন্ট করলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে মিডিলের সাথে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলটা রয়েছে এখানে রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি আরো ভালো আসবে। এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে 2 শোধ ভিতর থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এরপর আর্মহোলের এই মিডল সাইড থেকে একটি মাপ নিয়ে নিতে হবে। ঠিক 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এরপর উপর থেকে 5.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট দিয়ে নিচ্ছি। এটা আপনারা 6 ইঞ্চ থেকেও কটরির শেপটি দিয়ে নিতে পারেন। তো এখন দেখুন এই যে উপরে পয়েন্ট দিলাম, মিডিলে পয়েন্ট দিলাম আর এই যে কটরির পয়েন্ট, এই তিনটিকে মিলিয়ে দিলে খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। দেখুন ঠিক এইভাবে চলে এলো। এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকেও দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটরির নিচের পার্টের জন্য মিডল থেকে মাপটি নিয়ে নেব 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছে। এখান থেকে ঠিক 0.75 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর এখান থেকেও ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এখন এদিকের যে সাইড পার্টটি রয়েছে সাইড পার্টের জন্য কটরির যে নিচের পার্ট এখান থেকে ঠিক হাফ ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে আপনারা দাগটি দিয়ে নেবেন। এরপর নিচের বেল্টের পার্টের জন্য ঠিক মিডল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এখন এই যে ব্যাক পার্টটি ছিল ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে এর সাইড বরাবর মাপটি দেখে নেব। তো দেখুন এই যে শেপটি দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য শেপটি দিয়ে নিচ্ছি। তো দেখুন 40 সাইজ হাই নেক ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। 40 সাইজ হাই নেক ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি প্রথম সেলাই করব। এর জন্য এই যে কটরি পার্ট দুটি রয়েছে, তো এই 1 নম্বর পার্টটির উপর 2 নম্বর পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে এখান থেকে হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কটরি পার্ট দুটিতে সেলাই দিয়ে নেবার পর এই পার্টটির ঠিক মিডিলের সেলাইটি বরাবর করে ধরে নেবেন।
এইভাবে নেবার পরে দেখবেন নিচের দিকে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এইভাবে নেবার পর এই যে নিচের পাটি রয়েছে এর ঠিক হাফ ইঞ্চ অংশ উপরের দিকে ছেড়ে দেবেন। দেবার পর এদিক থেকে ঠিক 1 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এইভাবে টেকিনের জন্য দাগটি দিয়ে নেব। এখন এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নিচ্ছি। টেকিনের সেলাইটি দিয়ে নেবার পর দেখুন কটরি পাটটি কতটা সুন্দর পাপ হয়েছে। এরপর এই দিকের যে এস পাটটি রয়েছে এস পাটটির সাথে এই কটরি পাটটি জয়েন করতে হবে। তো এর জন্য এই যে কটরি পাটের উপরের দিকের কানাটি ঠিক একটু বাইরের দিকে এইভাবে করে রাখবেন, রেখে এখান থেকেও হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এস পার্টটি জয়েন করা হয়ে গেছে, এখন বেল্টের পার্টটি জয়েন করে নেব। তো বেল্টের পার্টটি জয়েন করার সময় এই যে ভিতরে টেকিনটি দিয়েছেন এই টেকিনটিকে ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে ঠিক উপরের দিকে এইভাবে রেখেই বেল্টের পার্টটি সেলাই দিয়ে নিতে হবে। দেখুন বেল্টের পার্টটি জয়েন করা হয়ে গেছে, এখন বেল্টের পার্টের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব। দেখুন ঠিক একইভাবে অপর পার্টটিও রেডি করে নেবেন। এরপর হুক পট্টিটি বসিয়ে নেব। এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। পট্টিটিকে ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি, নিয়ে কাপড়ের সোজা সাইডের উপর থেকে বসাতে হবে। তো দেখুন ঠিক এইভাবে রাখবো, রেখেই এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। এরপর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। এরপর পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন, নিয়ে এর উপর থেকে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর আইপট্টিটি বসিয়ে নেব। এটি কিন্তু এই যে নিচের সাইড থেকে বসাতে হবে। দেখুন এই পট্টির সোজা সাইড ভিতরের দিকে রাখছি, রেখে এইভাবে ধরে নেবেন, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। সেলাইটি দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়ে সোজা সাইডে নিয়ে আসতে হবে। এরপর পট্টিটিকে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন। নেবার পর আবারও একটা ফোল্ড করে এই সেলাইটিকে ঢাকা দিয়ে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে দুটো সেলাই দিয়ে নিতে হবে। এরপর ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে নেব। তো দেখুন ঠিক এইভাবে ধরে নেবেন, নিয়ে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর টেকিনটিও দিয়ে নিচ্ছি। দেখুন ব্যাক পার্টে দুটি টেকিন দেওয়া হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করে নেব। তো ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন। দুই দিকের শোল্ডার ধরে নেবার পর এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব। দেখুন শোল্ডার জয়েন করা হয়ে গেছে। এখন ফ্রন্ট গলা ও ব্যাক গলাতে গলার পট্টি বসিয়ে নেব। এর জন্য তিরছা পট্টি কাটিং করে নিয়েছি। তো পট্টিটি প্রথমে এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব। নেবার পর ঠিক এখান থেকে বসিয়ে পুরোটাতে সেলাই দিয়ে নেব। গলার পট্টি বসিয়ে নেবার পর অবশ্যই করে ছোট ছোট কাট বসিয়ে নেবেন, তাহলে পট্টিটি খুব ভালোভাবে বসে যাবে। খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায়। এরপর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। দেখুন গলার পট্টিতে চাপ সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে একটা
প্রথমে ফোল্ড করে নেবেন, তারপর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর হাতা বসিয়ে নেব। তো শোল্ডারের মিডিলে হাতাটি রাখবো। তো হাতার মুহুরি অংশে এখানে আমি ফোল্ড করে হেম করে নিয়েছি। হাতার মিডিল এবং শোল্ডারের মিডিল বরাবর করে ধরে নেবেন, নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর দিকের হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নিয়েছি। এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন, নিয়ে সোজা সাইডে কিনারা বরাবর করে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এখন সেই সেলাইটি দিয়ে নেব। দেখুন ব্লাউজটি সোজা সাইড বরাবর সেলাইটি দিয়ে নেওয়ার পর এটিকে উল্টে নিতে হবে। উল্টে নেবার পর এখান থেকেও একটি সেলাই দিয়ে নেব। এটা কিন্তু ফিটিং সেলাই নয়। এই সেলাইটি দিয়ে নেবার পর কোমর পট্টি বসিয়ে নেব, তারপরেই ফিটিং সেলাই দেব। এরপর কোমর পট্টিটি বসিয়ে নেব। এর জন্য 2 ইঞ্চ চওড়া স্ট্রেট পট্টি কাটিং করে নিয়েছি। তো পট্টিটি প্রথমে ঠিক এইভাবে একটু ফোল্ড করে নেব। নেবার পর এই যে প্রথমের অংশটুকু এখানেও একটু এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। নেবার পর এখানে বসিয়ে তো সোজা ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের কোমর পট্টি একসাথে বসিয়ে নেব। দেখুন কোমর পট্টিটি বসিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপর পট্টিটিকে ঠিক এইভাবে ভিতরের সাইডে ফোল্ড করে নেবেন, নিয়ে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন এখানে কোমর পট্টিতে হেম করে নিয়েছি, গলার পট্টিতেও হেম করে নিয়েছি। তো এরপর ফিটিং সেলাই দিয়ে নেব। এর জন্য কোমরের ফিটিংস মাপ, চেস্টের ফিটিংস মাপ এবং হাতার মুহুরির যে ফিটিংস মাপটি দিয়ে নেবেন। তো দিয়ে নেবার পর এইভাবে স্ট্রেট করে একটি দাগ টেনে নেবেন। এখন এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর সাইডেও ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি। ফিটিং সেলাইটি দিয়ে নেবার পর ফাইনাল লুকটি দেখুন, ব্লাউজটি কতটা সুন্দর লাগছে। তো আপনারাও ঠিক এইভাবে কাটিং ও সেলাইটি করে নেবেন, তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।